আমাদের 8th অ্যানিভার্সারি আমরা কিভাবে সেলিব্রেট করলাম আর কিভাবে সারপ্রাইজ দিলাম, কি রান্না করলাম, সেই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। তো এই যে কেক নিয়ে আসলাম, আর কেকটা একটু জায়গা থেকে নড়েও গিয়েছে। এখন বাসায় গিয়ে এটা আবারকে সেট করতে হইব আমার। আর এত গরম, আমি নিজেই ঘেমে গেছি। আল্লাহ, এই শ্যাম্পুগুলো আমি নতুন নিয়েছি, শুনেছি এগুলো অনেক বেশি ভালো, অনেক অনেক রিভিউ দিয়েছি। আর আমি তো একবার ব্যবহারও করলাম, দেখলাম যে আসলেই অনেক সুন্দর ফ্র্যাগ্রেন্স। কতটা উপকারী চুলের জন্য সেটা আমি জানি না, কিন্তু ফ্র্যাগ্রেন্সটা অনেক বেশি ভালো, মানে চুলে অনেক স্টে করে প্রায় 2-3 দিনের মতো। আমার পার্সেল কি সুন্দর লাগতেছে না? এত ভারী কেন? দুইটা জিনিস নিচ্ছি আমি, এই যে দুইটা ব্যাগ দেখাই। আর এখানে হচ্ছে একটু টপ নিছি, দুপুরে দেখানি, আগে দুপুরে দেখি। অনেকদিন যাবতই ভাবতেছিলাম যে এরকম কিছু একটা কিনবো, তো কিনবো করে কিনা হয়নি আর কি। আর এখন যেহেতু কোরবানি ঈদ, ভাবলাম যে তেমন কিছু তো আর এবার কেনাকাটা করতেছি না, এইগুলো একটু কিনি। ওটা অনেক সুন্দর না, আসলে নাইস অনেক, অনেক কিউট লাগতেছে। বাট আমি ভাবছিলাম এই কাপড়টা হচ্ছে বেজ কালারের হবে, কিন্তু এটা তো সাদা। এটা কেমন দেখছি, এটা তো আরো বেশি সুন্দর। নাইস না অনেক? এটা আমার অনেক পছন্দ হয়েছে। এটার প্রাইস ছিল 700 টাকা, আর এটা কত 700, আর এটা মানে 400। এটা কি 600? এটা 600 আর এটা 750 মনে পড়ছে। এটা 600, এটা 750 এরকমই হবে, আমি ভুলে গেছি। 2-3 দিন আগে অর্ডার দিছি, আজকে ডেলিভারি পেয়ে গেছি, অনেক তাড়াতাড়ি ডেলিভারি পাইছি। এটার ব্যাগ হচ্ছে এটা। কিছু রাখা যাবে কিনা জানি না, হয়তো বা একটা লিপস্টিক বা এরকম কিছু রাখা যেতে পারে এটার ভিতরে। তারপর আমরা বের হয়ে গেলাম অ্যানিভার্সারি গিফট কিনতে। যদিও প্ল্যান ছিল সারপ্রাইজ দেওয়ার, কিন্তু আসলে একসাথে থাকলে সারপ্রাইজ দেওয়া যায় না, কোনো না কোনোভাবে বুঝে ফেলে আর কি। তো আমিও বুঝে ফেলছিলাম। তো আমি ফার্স্টে কয়েকটা গোল্ডের দোকানে কয়েকটা সুন্দর সুন্দর নেকলেস টাইপের, মানে তন্মনিয়া না কি জানি নাম এগুলোর বললো, এগুলো দেখেছি, আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমার বাজেটের বাইরে, মানে সবগুলোই প্রায় 1.5 লাখ টাকার উপরে, তো আমি নিতে পারবো না। তারপর আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যে চলেন বসুন্ধরাতে যাই। তারপর হচ্ছে আমরা মিরপুর থেকে বসুন্ধরাতে গেলাম। যাওয়ার পর আমরা হচ্ছে DJI এর পকেট 4 যে ক্রিয়েটর কম্বোটা আছে সেটা নিয়েছি। যদিও আমাদের সেটা নেওয়ার ইচ্ছা ছিল না, আমরা ভাবছিলাম যে 3টা নিব, কিন্তু এপ্রিলেই বের হয়েছে 4টা, আমার আসলে জানা ছিল না যে 4টা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল। তারপর হচ্ছে আমি নিয়ে নিলাম, এখন দেখা যাক কেমন সার্ভিস দেয় এটা। যেহেতু আমরা খাওয়া দাওয়া করি নাই, তারপর এত সুন্দর একটা জিনিস গিফট পেলাম, ভাবলাম যে আমরা একটু খাওয়া দাওয়া করি। আর বসুন্ধরার পাশেই যে কাচ্চিবাই ছিল, সেটাতেই আমরা খাওয়া দাওয়া করলাম, কারণ আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম, ভাবছিলাম যে মিরপুর 1 থেকে গোল্ডের কিছু একটা কিনে বাসায় চলে আসবো। যেহেতু আমাদের গোল্ড কিনা হয় নাই, আমরা হচ্ছে ক্যামেরা কিনে ফেলছি। আর গোল্ডের যে ব্যাপারটা আমি জানি না আসলাম আর কি, এটা আমার জানা ছিল না যে বুকিং দিয়ে রাখা যায়, যে আপনি কোন জিনিসটা কিনতে চান সেটা আপনি বুকিং দিয়ে 1 মাস 1.5 মাস সময় নিয়ে পরবর্তীতে কিনতে পারবেন। আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে, কারণ দেখা যায় সবসময় একটা বিগ অ্যামাউন্ট হাতে থাকে না, তো ভাঙ্গা কিনলে কিন্তু কিনা যায়। তারপর আমি বাসায় আসতে পড়লাম, এখন আমার রান্না বান্না করতে হবে। আর আজকে হচ্ছে আমি বাসমতি চাল দিয়ে একটা নতুন রেসিপি রান্না করব, সেটার জন্য চেষ্টা করতেছি যে কিভাবে কি করা যায়। তাও ফার্স্টে হচ্ছে আমি আদা রসুনটা ব্লেন্ড করে নিয়েছি। আর এই ক্যাবিনেটটা থাকাতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে, প্রায় সব কিছুই হচ্ছে আমি এটার মধ্যে করতে পারি, জিনিসপত্র রাখতে পারি। যেমন আগে ব্লেন্ড করতে গেলে হচ্ছে আমাকে ডাইনিং রুমে গিয়ে ব্লেন্ড করা লাগতো। তারপর এখানে যে আমি এয়ার ফ্রায়ারটা রাখছি, সেটাও আমার জন্য অনেক বেশি সুবিধাজনক হয়েছে। আর এই এয়ার ফ্রায়ারের ভিডিও কিন্তু আমি এখনও আপলোড দিই নাই, ইনশাল্লাহ হচ্ছে আমি আপলোড দিয়ে দিব। আর আমি তো জানিনি ইউটিউবে কতটা ইরেগুলার, চেষ্টা করবো, যেহেতু এখন ক্যামেরা কিনছি, চেষ্টা করব হচ্ছে আমি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য। এখানে আমি কয়েকটা মানে 2টা স্টিক বানানোর ইচ্ছা ছিল আমার চিকেন কাবাবের, এখন দেখি কয়টা হয়। আর এগুলো কিন্তু আমি এয়ার ফ্রায়ারে রান্না করবো।
এই যে এখন হচ্ছে আমি এগুলো এটাতে দিয়ে দিব, কিন্তু আরও কিছুক্ষণ ম্যারিনেট করা থাকবে। যেহেতু আমি কয়েক ধরনের কাবাব আইটেম বানাবো, তার জন্য হচ্ছে আমি প্রথমে তো একটা কাবাব আমি দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারের মধ্যে, আরেকটা হচ্ছে আমি ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। আর এই কাবাবটা যেটা আমরা হচ্ছে রেগুলার মানে বিয়ে বাড়িতে খাই বা বাসায় মেহমান আসলে বানাই, ওই কাবাবটা আমি বানাইতেছি। এটা হচ্ছে আমি আগে থেকে মাংস আর ডালটা সিদ্ধ করে ব্যাটার রেডি করে রেখেছিলাম। সেটার ভিডিও তো করেছিলাম, হয়তো বা এডিট করতে ভুলে গিয়েছি। আমি এরকমই করি, অনেক ভিডিও করে রাখি কিন্তু পরে আর দিতে মনে থাকে না। এখন হচ্ছে আমি সেগুলোকে কাবাবের শেপে নিব। আমি সব কিছু অল্প অল্প করে করেছি, কারণ যেহেতু আমরা 2জন মানুষ, এত বেশি আইটেম করলে তো খাইতে পারবো না। তাই যে কয়টা আইটেমই করি পরিমাণে একটু কম করব, যেন সবগুলোই খাওয়া হয়। বেশি হলে খাবার নষ্ট হয়, আর আমি চাই না যে খাবার একদমই নষ্ট হোক। তো এখানে হচ্ছে আমার কাবাব, এটা ভাঙে গেছে এটা, তো এটা বাদ রাখলাম। এটা আমি খালি খালি খেয়ে ফেলবো। আর এখানে আর এখানে হচ্ছে আমি বাসমতি চালের জন্য এই যে মাংসটা রেডি করলাম। মাংসটা অনেক জুসি হবে। তারপর মাংসটা উঠাই, তারপর আমি এই পানিটাতে চালটা রান্না করব। এখন হচ্ছে আমি বাসমতি চালটা দিয়ে দিব, যেটা কিনা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। আর আমি কিন্তু এতে মাংসটাতে একদমই মশলা ব্যবহার করিনি, খুবই কম মশলা ব্যবহার করেছি। যেমন হলুদ মরিচ তো আমি দেইনি, ধনিয়ার গুঁড়া, জিরা, তারপর হচ্ছে আদা রসুন এলাচি দারচিনি তেজপাতা, এই মশলাগুলোই আস্ত আস্ত করে দিয়েছি। কাবাবগুলো ভাজলেই আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে, মানে তখন শুধু একটু সাজানোর বাকি থাকবে। তো আমি নিজেই মানে রুমটাকে সাজাই আসবো, তারপর নিজে ফ্রেশ হব, তারপর খাবার সাজাবো। তো এখানে আমার কাবাবগুলো হইতেছে, আর এখানে চালটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি সুন্দর করে রুমটা সাজানোর জন্য এখানে হচ্ছে আমি এরকম হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা, এটা আমি অনেক আগে আনছিলাম, রয়ে গেছিলো বাসায়। তারপর এই বেলুন, আর এই বেলুনগুলো আমি নতুন আনছি। তারপর এখানে হয়তো বা একটা লাভ বেলুন আছে, হিলিয়াম বেলুন, বাট হিলিয়াম গ্যাসটা পাবো না, মুখ দিয়ে ফুলাইতে হবে। তারপর এখানে কি জানি একটা আছে, এটা সম্ভবত স্টার। আর এখানে আছে হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা, আমি আমার কেকের জন্য আনছি, কিন্তু লাগতেছে অনেক বড় হয়ে গেছে। তারপর এখানে আর দুটো লাইট আনছি, ওইখানে লাইট, আরেকটা কোথায় জানি হারিয়ে ফেলছি মনে হয়। এই যে তারপর এখানে আমি খুবই সুন্দর একটা জিনিস নিয়েছি, এটা আমি দারাজ থেকে নিয়েছি। এখানে অনেকগুলা রোজ পেটাল আছে, দেখতে একদম রিয়েল লাগবে হয়তো বা ছবিতে। আমি ভাবছিলাম যে কালারটা আরো লাল হবে, কিন্তু এত লাল হয়নি। হ্যাঁ হ্যাঁ, এটা তো সুন্দর নয়, সবটি বাজে করছে। এটা সুন্দর। রান্নাবান্না শেষ করে আমি রুমে চলে আসলাম, যে রুমটাকে কীভাবে সাজানো যায়। যেহেতু আমাদের মানে ওরকম কোনো প্ল্যান ছিল না যে এবার আমরা অনেক বড় করে সেলিব্রেট করবো বা এরকম কোনো কিছু, দুজনেই শুধু। তাই ভাবলাম যে আমি রুমটাকে সাজিয়ে সারপ্রাইজ দিই, মানে বাসায় আসার আগে যেন আমি রুমটাকে রেডি করে ফেলতে পারি। কারণ ওরকমভাবে তো আর সারপ্রাইজ দিতে পারিনি, সব কিছুই জানে। অ্যাটলিস্ট রুমটা কেমনভাবে সাজাই যেন সেটা বুঝতে না পারে। তার জন্য হচ্ছে আমি হ্যাপি অ্যানিভার্সারি যে লেখাটা ছিল, এটা এত বিশাল বড় যে আমার পুরো রুম দখল করে ফেলে। আমি এগুলাই হচ্ছে ফুলাইতেছিলাম, মানে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো ফু দিতে দিতে। আমার প্ল্যান ছিল যে আমি রাতের 12টার আগেই হচ্ছে খাবার দাবার থেকে শুরু করে রুম গুছানো, এবং আমি নিজে রেডি হয়ে যাব, যেন আমার একদমই সময় না লাগে। আমি সন্ধ্যা থেকে সব কাজ শুরু করেছি, আর আমি রাতে 12টার আগে সব কিছু শেষও করতে পেরেছি। কিন্তু আমার যেরকম প্ল্যান ছিল সারপ্রাইজ দেওয়ার, সেটা আমি দিতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড আমার রুম গুছানোর প্রায় অর্ধেক শেষ হওয়ার আগেই চলে আসছে বাসায়, আর সব কিছু দেখেও ফেলেছে। আসলে এরকমভাবে সারপ্রাইজ দেওয়া যায় না, যদি সারাক্ষণ বাসায় না থাকতো বা ওরকম একটা টাইম করা যেত যে না এই টাইমে বাসায় আসবে, তার আগেই হচ্ছে আমি সারপ্রাইজ দিয়ে দেবো, তাহলে হয়তো। কিন্তু আসলেই হয় না সারপ্রাইজ।
কিন্তু আমি চেষ্টা করি সবসময় একটু স্পেশাল ফিল করানোর জন্য, তারপর সারপ্রাইজ দেওয়ার জন্য, কারণ আমার এগুলো অনেক বেশি ভালো লাগে। তাই আমি অন্য মানুষের ক্ষেত্রেও এরকম যে আমার যারা নিকট আত্মীয় স্বজন আছে বা প্রিয় মানুষ আছে তাদেরকে আমি চেষ্টা করি যে একটু কীভাবে সারপ্রাইজ দেওয়া যায়। তো মোটামুটি হচ্ছে আমি রুমটা গুছাইলাম আর কি, অল্প স্বল্প প্রিপারেশন, এত ভালো তার প্রিপারেশন নিতে পারি না যে বেলুন খুলে খুলে পড়ে যাচ্ছে, কারণ সোফায় হচ্ছে থাকে না এটা। এই যে অ্যানিভার্সারি যদি এন একসাথে হয়ে গেছে, এগুলো যদি আমি মানে স্কচ টেপ দিয়ে লাগাইতাম তাহলে হচ্ছে থাকতো, কিন্তু স্কচ টেপ দিলে তো, এগুলো যদি আমি স্কচ টেপ দিয়ে লাগাইতাম তাহলে থাকতো, কিন্তু দেয়ালে তো দাগ পড়ে যাবে, তার জন্য হচ্ছে আমি এরকম বাজেভাবে ঝুলাইছি। আমি চাই না যে আমার দেয়ালে দাগ পড়ে যাক। অনেক সুন্দর হয়েছে না কেকটা? তারপর আমরা দুজনেই রেডি হয়ে গেলাম, আমিও শাড়ি পরলাম, কিন্তু আমি আসলে তেমন মানে ফেসে তেমন কোনো কিছু দেই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে রাত হয়ে গেছে। তারপর এমনিতে যেহেতু আমার ফেসে একটু একনির প্রবলেম হয়, আলহামদুলিল্লাহ এখন আমার ফেসটা একটু ফ্রেশ আছে। যদি আমি আবার এখন মেকআপ টেকআপ করি, তারপরে হচ্ছে আবার পরিষ্কার করো ঠিকভাবে, তারপর হচ্ছে ঘুমাও, তাই আমি হচ্ছে ফেসে তেমন কোনো কিছু দেই নাই, শুধু হালকা একটু লিপস্টিক আর অল্প একটু আইলাইনার দিয়েছি। আর আমরা হচ্ছে নিজে নিজে এখন সেলিব্রেট করতেছি। আর এই হলো আমার গিফট, যেটা আমি ভিডিওর শুরুতেই দেখাই দিছি, কারণ আসলে চাইলে আমি সারপ্রাইজ অভিনয় করতে পারতাম, কারণ আমার এমনটাই প্ল্যান ছিল যে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি এরকম একটা ইয়ে করি, কিন্তু আসলে আমি তো নিজে গিয়েই কিনছি। যতই আমি ফেক এক্সপ্রেশন দেই না কেন, ওইটা আমার মানে বোঝাই যাবে, মন থেকে আসবে না, কারণ আমি তো জানি যে সে আমার জন্য কী গিফট কিনতেছে, আমি নিজে গিয়েই কিনছি। তারপর আমরা কেক কাটলাম আর কয়েকটা ভিডিও বানালাম ফেসবুকের জন্য। আর কেকটা এত মজা ছিল, এটা একটা 2 পাউন্ডের কেক, আমি এরকম যেরকম ছবি দিয়েছিলাম সেরকমভাবে বানিয়ে দিয়েছে আর কি, মানে মোটামুটি হয়েছে, তাও আমার পছন্দ হয়েছে। আর আমরা হচ্ছে দেখতেছিলাম যে কেকে কয়টা লেয়ার, মানে যেহেতু 2 পাউন্ডের একটু উঁচু হয়েছে কেকটা, লেয়ারগুলো ছিল অনেক বেশি, আর প্রত্যেকটা লেয়ারে চকলেট ছিল, এর জন্য খেতে বেশি ভালো লাগতেছিল। আর এটা একটা চকলেট কেক ছিল। আমরা বলতেছিলাম যে ভালোই হয়েছে, এখন আমরা সকালের নাস্তা হচ্ছে কেকটা দিয়ে করে ফেলবো আজকে, আর সকালে নাস্তার কোনো ঝামেলা না যে কী নাস্তা বানাবো, কারণ ঘুম থেকে ওঠার পর আমার সবসময় মাথায় থাকে যে কী নাস্তা বানাবো, কী দুপুরে রান্না করব। আর এই বিছানার চাদরটা আমি একা গিয়ে নিয়ে আসছিলাম, আমি ভিডিও শুরুতে দেখাইছি, আমার খুবই পছন্দ হয়েছে। এটা আমি মিরপুর 2 থেকে নিয়েছি, এটার প্রাইস ছিল 1250 নাকি 1300 টাকা, যেন আমি ভুলেও গেলাম প্রাইসটা। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বিছানার চাদরটা কেমন হয়েছে। আমার কাছে সাদা চাদর একটু বেশিই পছন্দ, আপনারা খেয়াল করে দেখবেন যে আমার রুমের বেশিরভাগ চাদরই হচ্ছে একটু সাদা টাইপের আমি ব্যবহার করি, বেশিরভাগ কেন প্রায় সবগুলো চাদরই হচ্ছে সাদার মধ্যে বিভিন্ন প্রিন্টের আর কি। আর এখানে হচ্ছে খুবই সতর্কতার সাথে কেক খাইতেছিলাম যেন বিছানায় পড়ে না যায়, কারণ যেহেতু সম্পূর্ণটাই রেড কালার, যদি একটুখানি পরে বিছানার চাদরে দাগ পড়ে যাবে, যেটা আমি একদমই পছন্দ করি না, বিছানার চাদরে হচ্ছে খাবারের দাগ পড়া। তাই হচ্ছে আমরা দুজনেই খুবই সাবধানে কেকটা কাটতেছিলাম, কারণ কেকের যে বোর্ডটা ছিল এটাও অনেক ছোট ছিল। আমি কিন্তু একদমই র ভিডিও দিয়েছি, খুব যে বেশি কাটাকাটি আর এডিট করেছি এরকমটা না, আমি চেষ্টা করেছি একদমই র আর সিম্পল রাখার জন্য, যেরকমটা আমি রিয়েল লাইফে থাকে। খুব বেশি মানে ক্রিঞ্চ বা খুব বেশি অভিনয় টভিনয় এগুলো কোনো কিছু রাখি নাই, যেটা একদমই রিয়েল সেটাই আমি হচ্ছে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি। যেমন ধরেন আমরা যেহেতু 2 জন বাসায়, তো এখানে আর সারপ্রাইজ দেওয়ারও কোনো কিছু নাই। আর এটা হচ্ছে আমার গিফট, যেটা হচ্ছে আমরা আনবক্সিং করেছি, ফেসবুকে ভিডিও বানিয়েছি, সেটার জন্য আপনারা ফেসবুকে দেখতে পারবেন। আর এইখানে হচ্ছে আমি খাবারগুলো রেডি করতেছিলাম, যেহেতু আমি খাবার সন্ধ্যার দিকে রান্না করে ফেলেছি, তাই আমার খাবারগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, সেই সব কিছু আমি আবার গরম করে নিয়েছি। আর এই হচ্ছে আমার পছন্দের দোলন চাপা, যেটা কিনা আমি সত্যিই সারপ্রাইজ পাইছি, এটা আমার ধারণা ছিল না। আমি ভাবছিলাম হয়তো বা গোলাপ বা অন্য কোনো কিছু দিবে, দোলন চাপা যে দিবে সেটা আমি ভাবি নাই, কারণ দোলন চাপা, লিলি এগুলো আমার অনেক পছন্দের ফুল।